আজকে বলবো কিভাবে শুধুমাত্র ৭ দিনে আমার দোয়া কবুল হয়েছিল। তখন ছিল হচ্ছে আপনার জুলাই আন্দোলনের সময়। তখন তো ঢাকা শহরে যারা থাকেন তারা বুঝতেই পারছেন যে মানে ঘর থেকে বের হওয়া একদম টোটালি অনিরাপদ ছিল। আর সব কিছু বন্ধ ছিল, অফিস সব কিছুই বন্ধ ছিল। ঠিক সেই মুহূর্তে হচ্ছে আমার হাসব্যান্ডের হচ্ছে চাকরিটা চলে যায় এবং ব্যবসা তো তখন পুরাই বন্ধ। তো আমাদের বাসা ভাড়া, বাচ্চা-কাচ্চা আছে। মানে খুবই একটা টাফ সময় পার করতেছিলাম। ওই সময়টা মানে বলার বাহিরে এত কঠিন একটা সময় যে আমার ঘরে খাবারও ছিল না। এমনও সময় আমার গেছে। তো আমি হচ্ছে আগে থেকে যেহেতু নামাজ পড়তাম আলহামদুলিল্লাহ মোটামুটি পর্দা করার চেষ্টা করি। তো সেই সূত্রে আমি আরেকটু ইবাদত বাড়ায় দিলাম। সেটা হচ্ছে আমি রাত ২টা বাজে উঠতাম। ২টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তাম। তাহাজ্জুদের নামাজ পড়ে ২ রাকাত নফল নামাজ পড়তাম। সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ যেন আমার মানে মনের আশাগুলো কবুল করে এই নিয়তে। দেন হচ্ছে আমি ১০০ বার দুরূদ শরীফ পড়তাম। তারপরে হচ্ছে ১০০ বার হচ্ছে আপনার সূরা ইখলাস পড়তাম। দেন হচ্ছে আস্তাগফিরুল্লাহ পড়তাম ১০০০ বার। ছোট দুরূদ শরীফ পড়তাম ১০০০ বার। ঠিক আছে? তারপরে সূরা ওয়াকিয়া পড়তাম। সূরা ওয়াকিয়া পড়ে আমি হচ্ছে মোনাজাত করতাম। সকালবেলা একবার একটা মোনাজাত করতাম তাহাজ্জুদের পরে। আবার ফজরের পরে একটা মোনাজাত করতাম। তারপরে একটু ঘুমাইতাম। ঘুম থেকে উঠে আমি আবার আস্তাগফিরুল্লাহ পড়তাম একদম দুপুর ১টা পর্যন্ত। তো এর মধ্যে দুপুর ১টার পরে আমি আবার সূরা ওয়াকিয়া পড়তাম। তারপর হচ্ছে আবার শুরু করতাম আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পর্যন্ত। তো আসর শেষ হওয়ার পরে হচ্ছে আমি মোনাজাত করতাম একদম ঘুমানোর আগ পর্যন্ত। শুধু হাঁটি, চলি, ফিরি যাই করি আমি মোনাজাতে সব কিছু চাইতে থাকতাম। ঠিক এত গ্যাঞ্জাম ঢাকা শহরে সব কিছু বন্ধ। এর মধ্যে ৭ দিন পরেই আমার হাসব্যান্ডের একটি কোম্পানি থেকে ফোন আসে যে এমার্জেন্সি লোক লাগবে, আপনি আসেন। এবং আমার হাসব্যান্ড যায় এবং সেদিনই জয়েন করে। আলহামদুলিল্লাহ।